নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে সামগ্রিক অপরাধ কিছুটা কমলেও খুনের সংখ্যা গত বছরের তুলনায় ৩০০% বৃদ্ধি পেয়েছে। এনওয়াইপিডির সাম্প্রতিক তথ্য অনুযায়ী এবছর সাবওয়েতে ইতিমধ্যে ৪টি খুনের ঘটনা ঘটেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় ৩ গুণ বেশি। খুনের পাশাপাশি ডাকাতির ঘটনাও বেড়েছে প্রায় ১৮%। সম্প্রতি চেলসি সাবওয়ে স্টেশনে রস ফ্যালজোন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন এবং বারবার অপরাধ করার রেকর্ডের অধিকারী। এই ঘটনার কয়েক সপ্তাহ আগে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে এক ব্যক্তির রামদায়ের আঘাতে ৩ জন বৃদ্ধ আহত হন। পরিসংখ্যান বলছে, সাবওয়েতে চুরির ঘটনা কমলেও গুন্ডামি বা তুচ্ছ কারণে মারধর বেড়েছে ১৫%। সাবওয়ে যাত্রীরা জানাচ্ছেন, তারা এখন ট্রেনে চড়তে ভয় পাচ্ছেন। অনেকের অভিযোগ, পুলিশের নজরদারি কমে যাওয়ায় এবং টিকিটবিহীন যাতায়াত বাড়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। যদিও পুলিশ দাবি করেছে, গত বছর ছিল ২০০৯ সালের পর সাবওয়েতে সবচেয়ে নিরাপদ বছর এবং বর্তমানে নিরাপত্তা বাড়াতে প্রতিদিন অতিরিক্ত ১৭৫ জন অফিসার মোতায়েন করা হয়েছে।